এই জন্য মহামালিকের দরবারে মহামুনিবের দরবারে অন্তরের ভিতর থেকে উচ্চস্বরে জোরসরে সমস্বরে ভক্তি করে দিন থেকে কালকে শুক্রবারে সকলে বলি আলহামদুলিল্লাহ খোদার অনুরোধ সহ্য করে আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের পক্ষ থেকে এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নবানী হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার নিজাম এবং দুনিয়ার কোনো আবিষ্কারক যদি কোনো বিষয়ে আবিষ্কার করে একটা জিনিস আবিষ্কার করে বানায়, ওই জিনিসটা বানানোর আগে বানানোর উদ্দেশ্য আবিষ্কারের উদ্দেশ্য বলে দেয়। ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন হলেন আমাদের সকলের খালিক। আমাদেরকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন। যে আয়াত কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টির পিছনে কি উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্য আলোচনা করছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম কেবলমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। শুধুমাত্র আমাদেরকে নয়, জিন জাতি মানব জাতি সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে মানুষ সৃষ্টির পিছনে উদ্দেশ্য কি? মানুষ দুনিয়াতে কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। এটাই হলো উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য। প্রশ্ন হতে পারে কতদিন ইবাদত করবে? সেটা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, তুমি তোমার প্রভুর ইবাদত করবা কিন্তু পর্যন্ত যতদিন তোমার দেহ প্রাণ থাকে ততদিন তুমি তোমার মালিকের ইবাদত করবা। যতদিন আমাদের দেহে কি আছে? প্রাণ আছে। যতদিন মৃত্যু না হয় ততদিন ইবাদত করতে হবে। এটা হলো আল্লাহ। আমাদেরকে সৃষ্টির পিছনে উদ্দেশ্য
হলো ইবাদত করতে হবে। কতদিন ইবাদত করব? মৃত্যু পর্যন্ত। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন মুসলমান ইমানদাররা, তোমরা মনে করছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করছি? না না না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো সব সময় দুনিয়াতে তোমরা থাকবে, আমার কাছে তোমরা আসবে? না না না, দুনিয়াতে সব সময় তোমরা থাকতে পারবে না। আমি রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আসতে হবে। আমরা কি দুনিয়াতে সব সময় থাকতে পারবো? না। আমরা একদিন মৃত্যুর সাদা সাদা করে কাম করে হাজিরা দিতে হবে, মালিকের দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে চলে যাবে। যেদিন আল্লাহর কাছে চলে যাব সেদিন জিন্দেগি কিভাবে অতিবাহিত করছি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোরআন কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন মুসলমান ইমানদাররা, আমি রব্বুল আলামিন জীবন দান করলাম, মৃত্যু দান করলাম। আমার জীবন এবং মৃত্যু দান করার পিছনে উদ্দেশ্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। আমি আল্লাহ এটা করতে চাই, পরীক্ষা করতে চাই। তাহলে এতগুলো আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেন নাই। সৃষ্টির পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইবাদত করা। কি করা? ইবাদত করা। প্রশ্ন করতে পারেন কতদিন ইবাদত করব? উত্তর আল্লাহ দিয়েছেন মৃত্যু পর্যন্ত ইবাদত। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এবার আসুন ইবাদত কয় প্রকার? ইবাদত হলো মুফাসসিরিনে কিরাম বলেন ইবাদত হলো তিন প্রকার। ইবাদত কয় প্রকার? তিন প্রকার। খুব মনোযোগ দিয়ে শুনেন। ইবাদত হলো তিন প্রকার। একটা হলো ব্যক্তিগত ইবাদত, আরেকটা হলো পারিবারিক ইবাদত, আরেকটা হলো সামাজিক ইবাদত। তাহলে ইবাদত কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরে কথা বলেন, এক নম্বরে ব্যক্তিগত ইবাদত, দুই নম্বরে পারিবারিক ইবাদত, তিন নম্বরে সামাজিক ইবাদত। ব্যক্তিগত ইবাদত মানে যে ব্যক্তি ইবাদত করবে সওয়াব শুধুমাত্র তার, অন্য কারো সওয়াব হবে না। মনে করেন আপনি একবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব শুধুমাত্র আপনার। হইতে পারে এই মুহূর্তে আপনার সন্তান টেলিভিশনের সামনে বসা, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব আপনি পাবেন, আপনার সন্তান পাবে না। এটা হলো ব্যক্তিগত ইবাদত। এটা কি? ব্যক্তিগত। যেমন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোরআনে কারীমের ভিতরে এসেছে আল্লাহ বলেন যে একজনের পাপের বোঝা যেমন অন্যজন বহন করবে না, ঠিক তেমনি ভাবে একজনের ইবাদতের সওয়াব অন্যজন পাবে না। এটা হলো ব্যক্তিগত ইবাদত। এটা কোন প্রকারের ইবাদত? ব্যক্তিগত ইবাদত। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আপনি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করেন, ওই সুবহানাল্লাহ পাঠ করার সওয়াব শুধুমাত্র আপনার আমলনামায় জমা হবে। আপনার দুই বাচ্চা ভাই ব্রাদার বন্ধু বান্ধব অন্য কারো আমলনামায় কিন্তু সুবহানাল্লাহর সওয়াব জমা হবে না। তবে মুফাসসিরিনে কেরাম বলেন ব্যক্তিগত ইবাদত যদি অন্য কারো আমলনামায় জমা হয় না, তবে ব্যক্তিগত ইবাদতের কারণে যে ইবাদত করুন না কেন, ব্যক্তিগত ইবাদতের কারণে জমিনের মাখলুকগুলোর রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ। আপনি সুবহানাল্লাহ পাঠ করেন, 10 জন সুবহানাল্লাহ পাঠ করে না, আপনার একজনের সুবহানাল্লাহর বরকতে আল্লাহ বাকি 10 জনের রিজিকের ফয়সালা করে দেন। একজনে পাঠ করে, একজনে ব্যক্তিগত ইবাদত করে, বাকি 9 জন করে না। একজনের ইবাদতের বরকতে বাকি 9 জনের রিজিকের ফয়সালা করে দেয় কে? আল্লাহ। তাহলে যারা ইবাদত করে আর যারা করে না তাদের উচিত যারা করে তাদেরকে কি করা? সহযোগিতা করা। কারণ তার ইবাদতের উসিলায় তো আমার রিজিকের কি হইতেছে?
ব্যক্তিগত ইবাদত করবে ওই ব্যক্তির তত বেশি লাভ। ব্যক্তিগত ইবাদত যার জিন্দেগিতে যত বেশি, ওই ব্যক্তির সাথে জান্নাতের মধ্যে রবের সাক্ষাৎ হবে তত বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন কোন জান্নাতীর সাথে জান্নাতের ভিতরে রব সাক্ষাৎ করবে বছরে একবার, আবার কোন জান্নাতীর সাথে জান্নাতের সাক্ষাৎ করবে মাসে একবার, কোন জান্নাতীর সাথে জান্নাতের মধ্যে রব সাক্ষাৎ করবে সপ্তাহে একবার, কোন জান্নাতীর সাথে জান্নাতের মধ্যে রব সাক্ষাৎ করবে প্রতিদিন একবার, আবার কোন জান্নাতীর সাথে রব প্রতিটা মুহূর্তে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করবে। যার জিন্দেগির ব্যক্তিগত ইবাদত যত বেশি হবে, ওই ব্যক্তির সাথে রবের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ তত বেশি হবে। এই জন্য সর্বোপরি আপনি আমি প্রত্যেকেই ব্যক্তিগত ইবাদত বেশি বেশি করতে হবে। এবার আসেন 2 নম্বর হলো পারিবারিক ইবাদত। যে ইবাদতের সম্পর্ক পরিবারের সাথে। ইবাদতের সম্পর্ক কিসের সাথে? ব্যক্তিগত ইবাদতের সম্পর্ক ব্যক্তির সাথে। আমি পাঠ করলে, আমি আমল করলে আমার সওয়াব, আমি গুনাহ করলে আমার ক্ষতি। আর পারিবারিক ইবাদত মানে যে ইবাদতের সম্পর্ক পরিবারের সাথে। এটা কি? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়া মুসলমান, যদি কোনো আল্লাহর বান্দা কষ্টের উপার্জন থেকে, হালাল উপার্জন থেকে 1 টাকা পরিবারের জন্য খরচ করে, কয় টাকা? কথা বলেন, কয় টাকা? যদি কোনো আল্লাহর বান্দা কষ্টের উপার্জন থেকে, তবে শব্দ হলো হালাল উপার্জন হইতে হবে, হালাল উপার্জন। আপনি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যদি হারামের দ্বারস্থ হই, ওই উপার্জন দিয়া আপনিও সফল হইতে পারবেন না, আমিও সফল হইতে পারবো না, পরিবারও সফল হইতে পারবে না। আল্লাহর নবী বলেন, যদি কোনো আল্লাহর বান্দা হালাল উপার্জন থেকে, কষ্টের উপার্জন থেকে পরিবারের জন্য 1 টাকা খরচ করে, এই 1 টাকাকে আসমানের মালিক আল্লাহ সাদাকাতের সওয়াব হিসাবে তার আমলনামায় জমা করে দেয়। মনে করেন আপনি পরিবারের জন্য 1 টাকা খরচ করেছেন, এটা সদকা করছেন। এটা কি করছেন? সদকা করলে যে সওয়াব, পরিবারের জন্য খরচ করলে, বুঝলেন না, পরিবারের জন্য খরচ করলে সেম সওয়াব। তাহলে পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য খরচ করলে লাভটা কত? বুঝলেন না, লাভটা কত? লাভ। কিসের লাভ? সদকা করলে যে সওয়াব, দান করলে যে সওয়াব, পরিবারের জন্য খরচ করলে সেম সওয়াব। পরিবার লালন পালন হলো, সদকায়ে সদকা হলো। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? হাবিবের উম্মতের জন্য কি সুযোগ করে? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ, তবে শর্ত হলো উপার্জনটা হালাল হতে হবে। উপার্জন কি? হালাল। যদি হারাম উপার্জন হয়, এই সওয়াব কিন্তু পাবে না, বরং উল্টা গুনাহগার হবে। হারাম উপার্জন করা কি জায়েজ আছে? তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল উপার্জন করা এটা হলো ফরজ। এটা কি? ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, হালাল উপার্জন করা, হালাল রিজিক অন্বেষণের চেষ্টা করা, এটাও কি ফরজ। এটা কি ফরজ। তাহলে পারিবারিক ইবাদত মানে আপনি আমি যদি আপনার আমার পরিবারের জন্য খরচ করি, এটা হবে পারিবারিক ইবাদত। তার মানে এই খরচকে আল্লাহ সাদাকাতের সওয়াব হিসেবে আপনার আমার আমলনামায় কি করে দেবেন? জমা করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক ইবাদতকে শুধুমাত্র খরচের মধ্যেই সীমাবদ্ধ করেন নাই। শুধুমাত্র খরচের মধ্যেই সীমাবদ্ধ করেন নাই, আল্লাহর নবী সংখ্যার মধ্যেও পারিবারিক ইবাদত বলেছেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের যাদেরকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন, কন্যা সন্তান, ওই আল্লাহর বান্দা যদি কন্যা সন্তানটাকে অবহেলার দৃষ্টিতে না তাকাইয়া, অবহেলা না করিয়া সুন্দরভাবে লালন পালন করতে পারে, আসমানের মালিক আল্লাহ ওই কন্যা সন্তানের বাবার জন্য জান্নাত তৈরি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে পারিবারিক ইবাদত শুধুমাত্র খরচের মধ্যে সীমাবদ্ধ না, সংখ্যার মধ্যে? সংখ্যার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? সংখ্যার মধ্যে আছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ, অন্য হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ও দুনিয়ার মুসলমান, যদি আসমানের মালিক আল্লাহ কোন আল্লাহর বান্দাকে 2টা কন্যা সন্তান দেয়, কয়টা কন্যা সন্তান? কয়টা কন্যা সন্তান? যদি কোন আল্লাহর বান্দা 2 কন্যা সন্তানের বাবা হয়, ওই 2 কন্যা সন্তানের বাবা যদি কোনটা কন্যা সন্তানকে অবহেলা না করিয়া দিন শিখাইয়া
সুন্দরভাবে লালন পালন করতে পারে। আসমানের মালিক আল্লাহ ওই ব্যক্তিকে আমি নবীর সাথে দাখালতু আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ, আল্লাহ বলেন আমি রাসূল এবং ওই দুই কন্যা সন্তানের বাবা দুই আঙ্গুলের মতো জান্নাতের ভিতরে একসাথে থাকবো। সুবহানাল্লাহ, রাসূল দুইটা আঙ্গুলের কথা বলেছেন কাহাতাইনি ফিল জান্নাহ, দেখেন আবার আঙ্গুলগুলো মিলে দিয়েছে। তার মানে হাতের দুইটা আঙ্গুল যেমন একটা একটার সাথে মিলানো থাকে, দুই কন্যা সন্তানের বাবা আর আমি রাসূল জান্নাতের ভিতরে একসাথে থাকতে পারবো। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? এটা হলো পারিবারিক বিবাহ। এটা কি পারিবারিক বিবাহ? তবে সত্য হলো ছেলে এবং মেয়ে, কন্যা সন্তান এবং পুত্র সন্তান দুইটাকে দুই চোখে দেখা যাবে, দুইটাকে দুই চোখে দেখা যাবে। আমাদের সমাজের বাবারা কি করে, ছেলেদেরকে একটু মহব্বতের নজরে দেখে, মেয়েদেরকে একটু অবহেলার নজরে দেখে, মেয়েদেরকে একটু অবহেলার নজরে দেখে। না, এটা করা যাবে। রাসূল বলেন যদি অবহেলা না করিয়া তুচ্ছ-তাচ্ছিল্য না করিয়া সমানভাবে ছেলেদেরকে যে নজরে দেখে, সেম নজরে যদি কন্যা সন্তানদেরকে লালন পালন করতে পারে, ওই দুই কন্যা সন্তানের বাবা আর আমি জান্নাতের ভিতরে কাহাতাইনি ফিল জান্নাহ, দুই আঙ্গুলের মতো মেলানো থাকবে। সুবহানাল্লাহ, আমাদের মুরব্বীরা সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন ওনারা শুধুমাত্র জান্নাতের ভিতরে যাওয়াটাকে ওনারা যথেষ্ট মনে করতেন না, জান্নাতের ভিতরে ঢুকাটাকে ওনারা কি মনে করতেন না, যথেষ্ট মনে করতেন না। ওনারা চাইতেন শুধুমাত্র জান্নাতে যাবো, না না, জান্নাতে তো যাবোই, জান্নাতের ভিতরে নবীর সাথে থাকবো। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে কার সাথে থাকবো? নবীর সাথে থাকবো। যে জান্নাতের ভিতরে নবীর দিদার হবে, যে জান্নাতের ভিতরে নবীর সাথে থাকতে পারবো, যে জান্নাতের ভিতরে নবী থাকবে, ওই জান্নাত আমাদের প্রয়োজন নেই, ওই জান্নাত আমাদের নেই, প্রয়োজন নেই। এই জন্য কবি বলেন জান্নাত দোজখ সে আরব কিয়া করো, জান্নাত দোজখ সে আরব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, और बिल्मा जब नियामत आए तो, और बिल्मा जब नियामत आए तो, सबसे बेहतर नियामत दीदार तू, सबसे बेहतर नियामत दीदार तू। যে জান্নাতের ভিতরে রব আর নবীর দিদার হবে, ওই জান্নাত আমাদের চাই। ওই জান্নাত চাই যে জান্নাতের ভিতরে আমরা কাকে দেখতে পাবো? নবীকে যখন মন চায় তখন দেখতে পাবো। যেমন একটা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বুখারীর বর্ণনায় এসেছে। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন এক গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসেছেন। আল্লাহর নবীর কাছে গ্রাম্য সাহাবী আসিয়া দুই চোখের পানি